আপনি বলতেছেন মাজারে গিয়ে মুনাজাত করলে শিরক হয়ে যায়, কিন্তু আমরা কোরআন হাদিসে পড়ছি মাজারে গিয়ে আল্লাহর ওলির উসিলায় দোয়া করলে নিশ্চিত দোয়া কবুল হয়ে যায়। আপনার দৃষ্টি হলে একরকম, আমাদের দৃষ্টি আরেক রকম। আপনি মনে করতেছেন মাজারে গিয়ে দোয়া করতেছি মানেই আমরা মাজারওয়ালার কাছে চাইতেছি, আল্লাহকে বাদ দিয়ে দিছি, কিন্তু আমরা আল্লাহকে বাদ দেই নাই বোকা। সে আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হিসেবে তাকে ওসিলা ধরছি। এটা প্রেমের নিশানা। কিসের নিশানা? আপনি বলবেন ওসিলা ধরা দরকার কি, ডাইরেক্ট তো আল্লাহ শুনে। ও ভাই, ডাইরেক্ট তো ডাকি, ডাইরেক্ট তো সবসময় ডাকি, মাঝে মধ্যে ওসিলাও ধরি। এই পদ্ধতি আমাদের শিক্ষা দিয়েছে মদিনাওয়ালা। আরে তোমার আমার বাবা, সমগ্র মানবতার বাবা হযরত আবুল বাশার আদম আলাইহিস সালাম, তিনিই তো উসিলা ধরে দোয়া করেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরু লি ইয়া রাব্বি। আল্লাহ, হক নবী মুহাম্মদ মুস্তাফার উসিলায় আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ সেই নবীর উসিলায় বাবা আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছেন। তুমি দেখো না, আমাদের নবী নিজেও, যিনি রাহমাতুল লিল আলামিন নবী, তিনিও উসিলা ধরেছেন। আমার নবীজির চাচি আম্মা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করার পরে নবীজি নিজে জানাজা পড়াইছেন, পড়ায়া দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফিরলি উম্মি, আল্লাহ আমাকে আমার মাকে ক্ষমা করে দেন, বিহাক্কি নবিকা ওয়াল আমবিয়াই আল্লাযিনা মিন ক্বাবলি। আল্লাহ, তোমার হক নবীর উসিলায় এবং আল্লাযিনা মিন ক্বাবলি, ওই সকল নবীগণ যারা আমার আগে ছিল সেই নবীদের উসিলায় আমার চাচি আম্মাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি যে বলছেন উসিলা ধরলে শিরিক হয়ে যায়, উসিলা দরকার কি? আপনার এই কথাটা এবার আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেন তো, কেন নবীজি উসিলা ধরলেন? আপনার এই প্রশ্নটা বাবা আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতে পারবেন? হে বাবা আদম, আপনি সরাসরি না কইয়া আপনি কেন আমাদের নবীর উসিলা ধরলেন? বুকা রে, ও বুকা, তোমারে কে বুঝাবে? সরাসরি আমার আল্লাহ শুনে, কিন্তু ওসিলা ধরলে আল্লাহর প্রিয় বন্ধু যারা, তাদের ওসিলায় আরো তাড়াতাড়ি শুনে। ঠিক কিনা বলে? দুইটাই আমাদের দরকার আছে। আমরা দেখেন মুনাজাত করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, কত দোয়া করতেছি। দোয়া সবই করার শেষ যখন হয়, তখন আমরা বলি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া শেষ করার সময় ভাবলাম, এতগুলি দোয়া করলাম, কবুল হওয়ার যোগ্যতা আমার নাই। আমি আমার নবীর কালেমার ওসিলা ধরলাম, আমার নবীর ওসিলা ধরলাম, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার ওসিলা লাগাই দিলাম যেন দোয়া মিস না হয়। নবীর কালেমার ওসিলা দিলাম, নবীর ওসিলা দিলাম। এই ওসিলা সাহাবায়ে কেরাম মেনেছে।